গুড মর্নিং সবাইকে। এই কুয়াশা ভরা শুভ সকালের অনেক শুভেচ্ছা রইল সবাইকে। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এসেছি। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30, কিন্তু জানলাটা খুলেই দেখি কি অবস্থা, পুরো ঝাপসা। জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারছো, চারিদিক প্রচণ্ড পরিমাণে ঝাপসা। ওই নারকেল গাছটার দিকে তাকালেই বুঝতে পারবে ক্লিয়ারলি। আর প্রচণ্ড হাওয়া। এক্ষুনি জানলাটা বন্ধ করে দেব। দেখুন 7:30 বাজে। কেউ বলবে দেখি 7:30, মনে হয় যেন ভোর 5:30। কি অবস্থা! এই যে ছাদের উপরটার দিকে তাকালেই বুঝতে পারবে কি অবস্থা। তো চলো, হাওয়াও বইছে। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলাম। এসে এখনো সারা ঘরে দরজা জানলে কিচ্ছু খুলিনি। জাস্ট এই রান্নাঘরের নর্থ ফেস যে জানলাটা সেটা খুলেছি। দেখো এবার বাইরের পরিস্থিতিটা দেখো। ব্যাক ক্যামেরা অতটা বোঝা যায়নি, ফ্রন্ট ক্যামেরায় দেখো কিছুই দেখা যাচ্ছে না। জানলার সামনে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণ হাওয়া। তো যাই হোক, এখনই জানলাটা বন্ধ করে দেব। আর হয়েছে, কালকে রাতেই দেখিয়েছি তোমাদের, কালকে রাতেই সবজিগুলো কেটে রেখেছিলাম। তো ম্যাক্সিমাম বাসন কুসনও মেজে রেখেছি, কোনো বাসন নেই, শুধু এই হাঁড়ি কড়াইটা ছাড়া। এটাও ধুয়ে নেব এখন হালকা করে, খুব একটা ইয়ে না। তো যাই হোক, চলো এবার রান্নাটা বসাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। চলো দেখতে থাকো। ওই পালং শাক আর কুমড়ো কেটে রেখেছিলাম, আর এই দিকে কেটে রেখেছি এই যে গাঁটি কচু। আলুটা কাটিনি, আলুটা এখন কাটবো, কারণ না ধুলে আলুটা না কিরকম কালচে কালচে হয়ে যায়। তো এই শাকটা করব, আর বাজার থেকে মাছ আনবে, গাঁটি কচু আলু দিয়ে মাছ দিয়ে করব। তো চলো ঝটফট রান্না করে নিই। আর এত সকালে কে কী করছো? আশা করি অনেকের রান্না হয়ে গেছে, অনেকের বসে গেছে, অনেকে এখনও উঠোনি, ইভেন অনেকে রান্না করতেছে যেমন আমার মতো। তো কে কী করছো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। চলো দেখতে থাকো। সকালবেলায় যারা ট্যাপে কাজ করো তারাই বুঝতে পারবে এই কষ্টটা। কলের জল কিন্তু অনেকটা গরম হয়, এই ট্যাপের জল যে কি কনকনে ঠান্ডা, মানে ট্যাঙ্কির জলটা মানে হাত কেটে যাচ্ছে। তো যাই হোক, এদিকে গাঁটি কচুর সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আমি গাঁটি কচু এইভাবে সিদ্ধ করি না, একবারেই তেলে ফোড়ন দিয়ে বসিয়ে দিই। কিন্তু এবারে এই গাঁটি কচুগুলো না কেমন যেন সিদ্ধ হতে চাইছে না, তাই আবার আলাদা করে সিদ্ধ করতে হচ্ছে। চলো, আমার টেস্টি টেস্টি পালং শাক রেডি। অন্য সময় তো বেগুন, শিম, কুমড়ো, আলু দিয়ে করি। আজকে শিম বেগুন ছিল না, তাই শুধু কুমড়ো আর আলু দিয়ে করেছি। ভালো লাগে, খুব টেস্টি হয়। তোমরা কে কে পছন্দ করো পালং শাক অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তরকারি হয়ে গেছে। আর আর এইদিকে বাজার থেকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, ওই গাঁটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছ করব। চলো মাছগুলো ধুয়ে নিই, জাস্ট এইমাত্র আনলো। তো চলো এগুলো ধুয়ে বাকি তরকারিটা করে নিই। ভাতটাও প্রায় হয়েই এসছে। চলো, আজকে বাইরেটাই ভীষণ ঠান্ডা, যেমনি কুয়াশা। 8:30 বাজে, সবাই স্নান করার টাইম হয়েছে। যেমনি কুয়াশা এখনও ছাড়েনি, তেমনি হাওয়া বইছে। কোনে ঠান্ডায় কি করে যে স্নান করব, বাইরে প্রচণ্ড খারাপ পরিস্থিতি। এই কোনে ঠান্ডায় স্নান করা ইম্পসিবল। তাই তো বাজার থেকে নিয়ে এসেছি বাজাজের ওয়াটার হিটারটা, বিল ফর লাইফ বাজাজ। এই ওয়াটার হিটারটা নিয়ে এসেছি। তো ওয়াটার হিটার দিয়ে এদিকে করা হচ্ছে গরম জল। এখন ধরতে পারবো না, সিলভারের আমার এই হাঁড়ি ছিল, এই হাঁড়ির মধ্যেই করা হচ্ছে। বালতিটা কেনা হয়নি, একটা সিলভারের বালতি কিনতে হবে। আওয়াজটা পাচ্ছ, গরম জলটা হচ্ছে। এখন ধরা যাবে না। লোকটা বলেছিল প্লাস্টিকের বালতিতেও করা যায়, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো প্লাস্টিকের বালতিতে করা যায় কি না। পরে দেখা গেলো বালতিটাই ফুটো হয়ে যাবে আবার।
এই যে এখন হাঁড়িতেই দিয়েছি, একটা বালতি কেনা অবধি হাঁড়িতেই গরম জল করব। তো চলো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর ঠান্ডা জলে স্নান করতে হবে না, ওয়াটার হিটার এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসছে মাছটা। আর এদিকে সিদ্ধ করা কাটি কুচি আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো মাছটাকে তুলে নেওয়া যায়। আমার গরম গরম তেলাপিয়া মাছ দিয়ে গাটি কচুর ঝোল ফুটছে। এতে একটু গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো চলো, আমার রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দেবো, ওর কাজেও চলে গেছে। তো এখন এই বাসন কোসনগুলো একটু ধোবো, এই যে সিঙ্কে বাসনগুলো ধোবো, আর এই জানলাটা বন্ধ করে দেবো। ধুয়ে টুয়ে আমি স্নান করে রেডি হয়ে কাজে বেরোবো। তো চলো, ভিডিওটা আর লম্বা করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক করে দেবেন। চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে মজার মজার ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা।